হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর আইএমএটেড প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের যে সেকেন্ড সেমিস্টার প্রিপারেশনের 9 নম্বর স্কুল আছে জলপাইগুড়ি জেলা স্কুল, এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে এ এর 20% সমান বি এর 50% হয়, তবে বি এ এর শতকরা কত? এখানে আছে এ এর 20% সমান বি এর 50%। অর্থাৎ এখান থেকে লেখা যায় এ এর জায়গাতে গুণচিহ্ন দিলাম, 20%-এর জায়গাতে 20/100, এ ইন্টু 20/100 সমান বি ইন্টু 50/100। তাহলে প্রশ্ন আছে বি এ এর শতকরা কত অংশ, অর্থাৎ এ কে নিচে আনতে হবে। তাহলে বি সমান বা বি সমান, এখান থেকে বি সমান লেখার চেষ্টা করতে হবে। তাহলে বি ইন্টু 50/100 সমান এ ইন্টু 20/100। তাহলে বি সমান এ ইন্টু 20/100 লিখলাম, আর 50/100 ডান দিকে গেলে গুণটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে কি উল্টে লিখলেই চলবে। 100 কেটে দিলাম, না 100 কাটার দরকার নেই, এখানে 2 করলাম 2। তাহলে হলো এ ইন্টু, নিচে আমাকে একটা 100 রাখতে হবে, 100 থাকছে, আর উপরে 20 দুগুণ 40, অর্থাৎ বি সমান এ এর 40%। তাহলে বি এ এর 40%, কারণ বি সমান এ ইন্টু 40/100, আর এ ইন্টু 40/100 এর মানে এ এর 40%। তাহলে এর সরল তো আমার নির্ণয় করতে হবে এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, তো সমান এক্স বাই এক্স মাইনাস ওয়াই। এখন ওয়াই মাইনাস এক্স যেটা আছে এটাকে আগে লিখি আর একে পরে লিখি, মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই। তো এই পোর্শনটা এটা লিখলাম, আর এই পোর্শনটাকে প্লাস ওয়াই ইন্টু মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই লেখা যায়। তাহলে এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই দুই ক্ষেত্রে নিচে আছে, এক্স মাইনাস ওয়াই লসাগু হলো এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াইকে ভাগ করলে 1 হচ্ছে, আর 1 দিয়ে এক্সকে গুণ, তাহলে এক্স হবে মাইনাস, এইটা দিয়ে একে ভাগ করলে 1, একের সাথে ওয়াই গুণ ওয়াই। ওপর নিচে যেহেতু একই আছে, ওপর নিচে কেটে দিলাম, অর্থাৎ ভাগ হয়ে কত হলো নাকি 1। তাহলে এর সরলতম মান 1। প্রদত্ত চিত্রে এক্সের মান নির্ণয় করে, এখানে চিত্র দেওয়া আছে, এখান থেকে এই এক্সের মান বের করতে হবে। তাহলে এই ছবি দিয়ে এক্সের মান বের করা যাবে না, আমাকে এডি যুক্ত করে বর্ধিত করতে হবে। তাহলে তাই যদি করি, এটা পি পর্যন্ত বর্ধিত করলাম। এখন এই কোণটা এ বি ডি ত্রিভুজের বহিস্থ কোণ, এই বাহু এডি বাহুকে বর্ধিত করা হয়েছে। তাহলে এই বহিস্থ কোণটা এই দুটো কোণের যোগফল, আবার এইদিকে এ ডি সি যে ত্রিভুজ এর এডি বাহুকে বর্ধিত করা হয়েছে। তাহলে এই বাইরের যে কোণটা হবে এই কোণটা এই অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফল। তো এই পোর্শনটা লিখি, কোণ বি ডিপি।
কোণ বিডিপি সমান কোণ, আচ্ছা কোণ বিডিপি প্লাস দিয়ে দিই, প্লাস এদিকের কোণটা কোণ সিডিপি, বিডিপি আর সিডিপি সমান, তাহলে এই দিকেরটা যদি দেখি, এটা এই বহিস্থ কোণটা এই বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান হয়। তাহলে এখানে আছে 35 ডিগ্রি, আর এই অন্তস্থ কোণের মান দেওয়া নেই, কিন্তু এটা হবে বিএডি, তাহলে হলো 35 ডিগ্রি প্লাস কোণ বিএডি প্লাস, এবার সিডিপির জন্য কি হবে, সিডিপির জন্য এখানে দেখতে হবে সিডিপি এই বহিস্থ কোণ এর মান অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান, অর্থাৎ এটা আর এটা যোগফলের সমান হওয়ার কথা। তাহলে এই কোণটার নাম সিএডি আর এই কোণটা আছে 25 ডিগ্রি। তাহলে এই হলো মোট। তো এই কোণ দুটো বিডিপি আর সিডিপি, তাহলে এই দুটো কোণ মিলে x ডিগ্রি, তাহলে এখানে লেখা যায় বা x ডিগ্রি সমান 35 ডিগ্রি আর 25 ডিগ্রি, এই দুটো মিলে 60 ডিগ্রি পেলাম। আচ্ছা, এবার এই কোণটা আর এই কোণটা বিএডি সিএডি, বিএডি এই সাইডটা, সিএডি এই সাইডটা, এই দুই সাইড মিলে 100 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে লেখা যায় 100 ডিগ্রি যোগ করে হবে 160 ডিগ্রি, তাহলে এক্স, অতএব এক্সের মান বা এক্স সমান 160। তারপরে আছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে এখানে 5:2 অনুপাত দেওয়া আছে, আর কিছু পরিমাণ কিছু দেওয়া নেই। তাহলে প্রথমে কত অংশ জল আছে আর কত অংশ সিরাপ আছে সেটা বের করে নিতে হবে। তো এখানে শরবতে সিরাপ জল, সিরাপ জল সমান আছে 5:2। এবার সিরাপের আনুপাতিক ভাগার বা সিরাপের অংশ লেখা যেত, সমান এর 5 সিরাপের জন্য 5 আর জলের জন্য 2, তাহলে এটা হবে 5/5 আর 2 যোগ করতে হবে, তাহলে 5 + 2 সমান 5/7। জলের আনুপাতিক ভাগার সমান এখানে হবে 2/7, তাহলে 5/7 আর 2/7। এবার এখানে প্রশ্ন আছে যে শরবতের কত অংশ তুলে নিয়ে তার স্তরে সমপরিমাণ জল ঢালতে হবে, তাহলে মনে করলাম শরবতের x অংশ তুলে নিতে হবে। মনে করি শরবতের x অংশ তুলে নিতে হবে। তাহলে x অংশ যে তুলে নিলাম তার মধ্যে কতটা সিরাপ উঠে এলো আর কতটা জল উঠে এলো সেটা বের করতে হবে। তাহলে x অংশ শরবতে সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ হবে এমনি 5/7 অংশ আছে, আবার x অংশ, তাহলে x এর সাথে 5/7 গুণ করতে হবে, তাহলে হলো 5x/7 অংশ ও জলের পরিমাণ x অংশের সাথে জলের ক্ষেত্রে 2/7 আছে, তাহলে 2/7 গুণ করতে হবে, সমান 2x/7। তো
নতুন যে শরবত পেলাম x অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢেলে, সেই নতুন শরবতে সিরাপের পরিমাণ কত হয় দেখি। নতুন শরবতে সিরাপের পরিমাণ সমান, আগের শরবতে সিরাপের পরিমাণ ছিল 5/7, তার থেকে তুলে নেওয়া হলো 5x/7 সমান, এখানে 7 আর 7 লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 5-এর গুণ, তাহলে এটা হলো 5 মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1-এর সাথে 5x গুণ, তাহলে 5 - 5x এত অংশ। ও জলের পরিমাণ সমান, জল আগে ছিল 2/7, তুলে নেওয়া হয়েছে 2x/7, আর সমপরিমাণ জল ঢালা হবে লেখা আছে, সুতরাং x পরিমাণ জল ঢালা হয়েছে। সমান 7 7 এবং এখানে আছে 1, এর লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2কে গুণ, 2 1 কে 2, মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1-এর সাথে 2x গুণ, 1 দিয়ে 7কে ভাগ করলে 7, 7 দিয়ে xকে গুণ, অংশ সমান, এখানে হলো 2 মাইনাস 2x প্লাস 7x হয়ে গেল প্লাস 5x/7 অংশ। তাহলে প্রশ্নে বলা আছে জল ও সিরাপের পরিমাণ সমান সমান হবে, তাহলে এই দুটো সমান প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে 5 - 5x/7 সমান 2 প্লাস 5x/7, নিচ থেকে 7 7 কেটে দিলাম, তাহলে পেলাম 5 - 5x সমান 2 প্লাস 5x, এক্সগুলোকে বাদিকে আনলে -5x, এর আগে প্লাস আছে, এর চিহ্ন পাল্টে -5x হবে, সমান 2, 5কে ডান দিকে নিয়ে গেলে -5, তাহলে পেলাম -5 - 5 হয়ে গেল -10x, 2 - 5 হয়ে গেল -3, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান পেলাম এই 10, 3-এর নিচে আসবে, তাহলে 3/10। অতএব শরবতের 3/10 অংশ তুলতে হবে। তারপরে এখানে আছে এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি সেই কাজ 15 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ আরম্ভ করলো, কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল, কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছিল। তাহলে এখানে সমগ্র কাজটি এক অংশ ধরতে হবে এবং ধরতে হবে যে কাজটি করতে মোট x দিন সময় লেগেছিল। মনে করি সমগ্র কাজটি সমান এক অংশ ও কাজটি শেষ করতে মোট x দিন সময় লেগেছিল। তাহলে এখানে বলা আছে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল, তাহলে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে যদি এ চলে যায়, তাহলে এ আর বি মিলে ওই 3 দিন আগে পর্যন্ত মোট কাজ সমগ্র কাজটি করেছিল। তো 3 দিন আগে, অর্থাৎ মোট যদি x দিন সময় লেগে থাকে, 3 দিন আগে পর্যন্ত হবে x - 3 দিন। তাহলে এ ও বি একসাথে কাজ করে, একসাথে কাজ করে সমান x - 3 দিন। তাহলে x - 3 দিনে কত কাজ করলো সেটা বের করে নিই। তাহলে এ একাকী
বা এই একা কাজটি শেষ করতে পারে 10 দিনে, তাহলে 10 দিনই কাজ করে এক অংশ, সমান এক অংশ। এক দিনে কাজ করে 1/10 অংশ, আর কাজ করেছে x-3 দিন, তাহলে x-3 দিয়ে কাজ করে 1 × x-3 বাই 10 অংশ সমান x-3 বাই 10 অংশ। এটা এ। আর বি x-3 দিনে কত কাজ করছে সেটাও বের করে নিতে হবে। তাহলে বি একা বি আছে 15 দিনে, তাহলে 15 দিনে কাজ করে সমান এক অংশ। এক দিনে কাজ করে সমান 1/15 অংশ, আর x-3 দিনে কাজ করে সমান 1 × x-3 বাই 15 দিনে 15 অংশ সমান x-3 বাই 15 অংশ। তাহলে এ ও বি একসাথে x-3 দিনে মোট কত কাজ করে বের করে নিই। এ ছিল 10/x-3/10 আর বি ছিল x-3/15 অংশ। তাহলে এখানে 10 আর 15 লসাগু 30, 10 আর 15 লসাগু, তাহলে 5 দিয়ে ভাঙলে 5 × 2 = 10, 3 × 5 = 15, 5 × 2 = 10, 3 × 10 = 30, 30 লসাগু। 10 দিয়ে ভাগ করলে 3 থাকছে, 3-এর সাথে x-3 গুণ, তাহলে 3x - 3 × 3 = 9, প্লাস দিলাম 15 দিয়ে ভাগ করলে 2 থাকছে, 2-এর সাথে x-3 গুণ, তাহলে 2x - 3 × 2 = 6। তাহলে এটা হবে 3x + 2x, তাহলে 5x - 9 আর 6 15 বাই 30 অংশ। এখান থেকে যদি 5 কমন নিই তাহলে x - 3 থাকছে, আর নিচে আছে 30 অংশ, 5 × 6 = 30, 6, তাহলে পেলাম সমান x-3 বাই 6 অংশ। এই কাজটি দুজন মিলে করছে। আর বাকি যে 3 দিন, এই 3 দিন কাজ করবে কেবল বি একা, তাহলে বি একা 3 দিনে কত কাজ করে বের করে নিই। বি একা 3 দিনে কাজ করে সমান, এখানে বি একা 15 দিনে কাজ করছিল এক অংশ, একদিনে কাজ করছিল 1/15 অংশ, আর এখানে যদি 3 দিতাম তাহলে 1/15 তার সাথে 3 গুণ হতো, তাহলে এখানে 1/15 তার সাথে 3 গুণ করলাম, 3 × 5 = 15, এখানে 5, তাহলে 1/5 অংশ। তাহলে দুজন একসাথে x-3/6 অংশ কাজ করেছে, আর বি একা 3 দিনে কাজ করেছে 1/5 অংশ। তাহলে এই কাজের পরিমাণ আর এই কাজের পরিমাণ মিলে মোট কাজ, তাহলে এই দুটো কাজ যোগ করে এক অংশ হওয়ার কথা। তাহলে এখানে লিখতে হবে প্রশ্নানুসারে x-3/6 প্লাস 1/5 এটা ইজ ইকুয়াল টু 1। 5 আর 6 কমন উৎপাদক নেই, তাহলে 5 × 6 = 30 লসাগু, 6 দিয়ে ভাগ করলে 5 থাকতে, 5-এর সাথে x-3 গুণ, 5-এর সাথে x-3 গুণ করলে 5x - 3 × 5 = 15, 5 দিয়ে 30কে ভাগ করলে 6, 6-এর সাথে 1-এর গুণ, 6 × 6 = 1। এখান থেকে পাই 5x - 15 প্লাস 6, তাহলে বিয়োগ করলে হবে -9/30 = 1। 5x - 9, 30
30 একে 30, তাহলে 5x সমান 30 আর 9 ডান দিকে গেলে +9, তাহলে এখান থেকে পেলাম 5x সমান 39 বা x সমান 39/5, তাহলে 5 দিয়ে 39কে ভাগ করতে হবে, ভাগ করলে 5 × 7 = 35, তাহলে পেলাম বা x সমান 7 × 4/5। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কাজটি শেষ হতে মোট কত সময় লেগেছিল, তাহলে কাজটি শেষ হতে 7 × 4/5 দিন সময় লেগেছিল। কাজটি শেষ হতে মোট 7 × 4/5 দিন সময় লেগেছিল। তিন দিকে আছে খাঁটি দুধে 89% জল থাকে, যদি কোনো দুধের নমুনায় 90% জল থাকে তাহলে এইরূপ 22 লিটার দুধে কতটা ভেজাল মেশানো হয়েছে। তাহলে এটা অনেক কঠিনভাবে করা যায়, আবার সহজভাবেও করা যায়। তো এখানে আমরা বুঝতেই পারছি যে খাঁটি দুধে যেহেতু 89% জল থাকে আর একটা নমুনাতে 90% জল আছে, তাহলে 1% জল এখানে বাড়ানো হয়েছে। তাহলে এরূপ 22 লিটার দুধ আছে, তাহলে 22 লিটারের 1 মানে কত সেটা বের করলেই কতটা ভেজাল মেশানো হয়েছে সেটা বেরিয়ে যাবে। তো এখানে লিখে নিতে হবে যে ভেজালের পরিমাণ 90% minus 89% is equal to 1%। তাহলে 22 লিটারের 1% কত দেখে নিই। 22 লিটারের 1% সমান 22 × 1/100 লিটার। তো 22কে 100 দিয়ে ভাগ করতে হবে, 22/100 লিটার। তাহলে 22কে 100 দিয়ে ভাগ করলে ভাগটা মুখোমুখিই করা যায়, যে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিতে হবে, কারণ একের পিঠে দুটো শূন্য আছে। তাহলে 0.22 লিটার। এখানে আছে একটি শিবিরে আশ্রয় প্রার্থীদের 20 দিনে খাবার মজুদ ছিল, 1 সপ্তাহ পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? তাহলে এখানে যদি আমরা x ধরে নিই, প্রথমে x জন আশ্রয় প্রার্থী ছিল, 20 দিনের খাবার মজুদ ছিল, 1 সপ্তাহ চলে গেছে, তাহলে আর বাকি সময় থাকে 1 সপ্তাহ মানে 7 দিন, 20 থেকে 7 দিন বিয়োগ করলে আর থাকে 13 দিন। তাহলে কি, তাহলে যে x জন আশ্রয় প্রার্থী ধরবো আমরা, সেই x জন আশ্রয় প্রার্থীর 13 দিন চলতো। তো তারপরে তড়িরাশিক নিয়মে আমরা সমীকরণ গঠন করব, আর সমীকরণ গঠন করলে সেখান থেকে সহজে বেরিয়ে যাবে যে কতজন আশ্রয় প্রার্থী ছিল। তাহলে এখানে সেটা লিখে নিই, 2/4। মনে করি প্রথমে x জন আশ্রয় প্রার্থী, মনে করি একজন আশ্রয় প্রার্থী ছিল, তাহলে আর 1 সপ্তাহ পরে সময় থাকে, সেটাও বের করে নিই। 1 সপ্তাহ পর আর সময় থাকে 20 - 7 দিন সমান 13 দিন,
সমান 13 দিন। তাহলে এখানে যদি আমরা লিখি গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে লোক সংখ্যা যেটা কিনা জন দিয়ে লিখতে হবে, আর এখানে আছে সময় অর্থাৎ খাবার কতদিন চলবে, সময়টা দিনে আছে তাহলে দিন দিয়ে লিখতে হবে। প্রথমে লোক সংখ্যা যখন এক্স তখন সেটা আর 13 দিন চলতো, কিন্তু লোক সংখ্যা 100 জন যোগ দিয়েছে, তাহলে 100 যোগ করলাম এক্সের সাথে, 100 যোগ করলাম। আর এটা কতদিন চলবে এখানে বলা আছে 11 দিন। 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়, মানে 11 দিন চলবে। তাহলে এখান থেকে সমীকরণ গঠন হবে যে লোক সংখ্যার সাথে সময়ের, আমরা জানি যে আশ্রয় প্রার্থী যদি বাড়ে তাহলে খাবার কম দিন চলবে, আশ্রয় প্রার্থী কমলে খাবার বেশি দিন চলবে, অর্থাৎ এর সাথে এর যে ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক, সুতরাং সমানুপাতটি হবে বা সমানুপাতটি হলো এই দুটো অনুপাত নিই, x is to x plus 100 সমানুপাতি 13 is to 11। না, এটা যেহেতু বিপরীত সম্পর্ক তাহলে 11 আগে নেব, 13 পরে নেব, 13 পরে নেব, 11 আগে নেব, তাহলে এটা হবে আচ্ছা x is to x plus 100 সমানুপাতি 11 is to 13। যেহেতু বিপরীত সম্পর্ক সেই জন্য এটা আগে পরে করে নিলাম। x বাই x প্লাস 100 সমান 11/13। এখন বজ্রগুণ করে পাই 13x সমান 11x প্লাস 100 আর 11 গুণ করলে 1100, তাহলে পেলাম 13x মাইনাস 11x সমান 1100, বা বিয়োগ করলে 2x সমান 1100 বা x সমান 1100, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে বা x সমান পেলাম 1100কে 2 দিয়ে ভাগ করলে 550 বা 550। তাহলে এখানে আছে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, অতএব প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। যাই হোক, অঙ্কগুলো বেশ বড় বড়, তো আজকে ভিডিওটি আর লম্বা করব না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।